অনেকদিন কোথাও ঘুরতে যাওয়া হয় না, তো তার জন্য দিদি বললো কি যে চল কোথা থেকে ঘুরে আসি। তো তার জন্য সবাই মিলে ডিসাইড করলাম যে ডায়মন্ড হারবারে যাওয়া হবে। আর তার জন্য দুপুরবেলাতে 2টোর মধ্যে সমস্ত খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, আর 8টার ভেতরে আমরা সবাই মিলে রেডি সেডি হয়ে বেরিয়ে গেছিলাম। আর আমরা যখন বাড়ি থেকে বেরোচ্ছিলাম তখন রোদ ছিল, আর মাঝখানে আবার বৃষ্টিও পড়ছিল, কিন্তু বৃষ্টি হওয়া সত্ত্বেও কিন্তু প্রচণ্ড গরম ছিল। আর এই দেখো না ডায়মন্ড হারবারের লোগোটা কি সুন্দর লাগছে না। আর আমরা এসেছি কি চটার রাস্তাটা দিয়ে, মানে বজবজ দিয়ে আসিনি, তার জন্য একটু তাড়াতাড়ি এসেছি। যদি বজবজ দিয়ে আসতাম তাহলে একটু লেট হয়ে যেত। আমরা গিয়ে যখন পৌঁছেছি তখন 4:45টার মতন বাজে আর কি। আর এই দেখো আজকে যেহেতু সানডে সেহেতু প্রচুর মানুষ এসেছে গঙ্গার ধারে হাওয়া খেতে, আর কি ভালো লাগছিল। অনেক বছর পরে এসেছি আমরা, আর একটা জায়গা ডিসাইড করে নিই অনেকক্ষণ বাদে। দেখো আমরা বসে পড়েছি। আর দেখো আমার চুলটা এরম হয়ে গেছে কেন বলো তো, এটা সবসময় আমার সঙ্গে হয়, রেডি সেডি হয়ে বেরোলে বাইকের হাওয়া খেয়ে চুলটা এরম হয়ে যায়। আর তারপরে এই দেখো জায়বু আমাদের জন্য এনেছিল, এখানে এনেছিল আলু কাবলি, আর এখানে এনেছিল হচ্ছে গিয়ে পাপড়ি চাট। আর দিদি বলেছিল চা খাবেন না, তো আমার জন্য এনেছিল চা। আর তারপরে এই দেখো একটা কি সুন্দর ছবি তুলে নিয়েছি এইখানে। দেখো কি সুন্দর, মানে বিকেলের যে পড়ন্ত বিকেলটা খুব সুন্দর লাগছিল। তো চলো আমরা এখান থেকে চলে যাচ্ছি এখন। আর এখন বাজে ওই সন্ধ্যে 7টার মতন, আমাদের যেতে হবে যেহেতু অনেকটা দূর থেকে আমরা এসেছি। রোডটা ক্রস করে নিই। এখানে না প্রচণ্ড রাস্তায় গাড়ি, প্রচণ্ড বীভৎস, মানে ছোট্ট একটা রোড ক্রস করা যাচ্ছে না, এত ভিড় আর এত গাড়ি যাচ্ছে। মানে আমরা প্রায় 5 মিনিট দাঁড়িয়েছিলাম রোডটা ক্রস করবো বলে, আর যেহেতু মেন রাস্তা। আর এই দেখো তারপরে চলে এসেছি বাজারের ভেতরে, মানে ডায়মন্ড হারবার বাজারের ভেতরে। আর সবাই দেখো সব মাছ ধরে আসছে একটু জেলে। আর এই দেখো এটা বাজারের ভেতরে কি সুন্দর একটা মায়ের মন্দির, এটা হচ্ছে কি গঙ্গা মা। তো এখানে সন্ধ্যা আরতি হচ্ছে, দেখো কি সুন্দর, খুবই ভালো লাগছিলো তখন গিয়েছিলাম। হট করে এসে পড়েছে, সন্ধ্যা আরতি হচ্ছে। আর এই দুই দিকে হচ্ছে কি বাজার। আর তারপর এখান থেকে মাছ নিয়ে নিয়েছি, আর তারপরে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আর দেখো এখানে এখনও লোক রয়েছে, হয়তো এলাকার লোকেরা রয়েছে। আমরা যেহেতু অনেক দূর থেকে এসেছি, যেহেতু 7টা বেজে গেছে বলে আমরা বেরিয়ে যাচ্ছি। এখানে একটু লাইটের যে ভেরিয়েন্টসগুলো রয়েছে না, লাইটগুলো যে রয়েছে বিভিন্ন, মানে কোনটা হলুদ কোনটা সাদা এই সমস্ত কারণে না, মানে এখানে লাইট সেটা মানে কথা বলছি যখন লাইট আসছে। আর ওইখানে যেখানে আই লাভ ডায়মন্ড হারবার বলে আছে যেখানটা, সেখানটাতে মানে একদমই লাইটগুলো অতটা ব্রাইট নয় বলে ওর জন্য মানে লাইটটা আসছিল না, আর ওর জন্য ভিডিওটা করা ছিল না ঠিক করে। তো ওটা ওবেলা যখন এসেছিলাম তখন ঠিক ছিল, এখন 7টা বেজে গেছে, 7:30 মতো বাজে এখন, ওর জন্য এখন একটু লাইটটা কমে গেছে। আর আসার পথে যেহেতু আমরা চটা দিয়ে এসেছিলাম, আর যাওয়ার পথে আমরা হচ্ছে গিয়ে বজবজ দিয়ে যাচ্ছি। কিন্তু দেখো খালি এরকম অন্ধকার ঘুটঘুটে রাস্তা যেতে থাকছি তো যেতে থাকছি, রাস্তা যেন আর শেষ হয় না। আর এখানে একটা কাণ্ড হয়ে গেছে, মানে আমার দিদিটা তো বোকা, ও হচ্ছে কি সাইড ব্যাগের মধ্যে মাছগুলো সব ঢুকিয়ে নিয়েছে। নিজের সাইড ব্যাগটা তো নষ্ট হয়ে গেছে, ভেতরে যত জিনিসপত্র ছিল সব মাছের জলে পুরো ভর্তি হয়ে গেছে। আমার জামা কাপড়ে দেখো মাছের জলে পুরো ভিজে গেছে, আর ব্যাগের ভেতরে ও যত জিনিসপত্র ছিল সব মাছের জলে ভিজে গিয়ে আঁশটে গন্ধ বেরোচ্ছে। আমরা এখন এসেছি হচ্ছে কি, দেখো পিরিয়ড আসছে তো, আমরা এখন এসেছি হচ্ছে গিয়ে রেড চিলিতে। আমি প্রথমবার এসেছি, আর ওরা অনেকবার এসেছে এর আগে। তো আমাকে ওরাই বললো কি যে এখানে যাওয়া যাক। তো চলো দেখি আমরা কি খাচ্ছি, তোমাদেরকে দেখাবো আমরা কি খাবো। আর সেদিনে চলে গিয়েছিলাম রেড চিলিতে, যেটা বজবজে আছে। আর আমি নিয়ে নিয়েছিলাম এখানে চাউমিন আর চিলি চিকেনের কম্বো, আর আমার দিদিও তাই নিয়ে। আর এখানে জায়বু নিয়েছিল হচ্ছে কি চিকেন দো পেঁয়াজা, আর নিয়েছিল হচ্ছে কি বাটার নান, আর তুতানো নিয়েছিল চিকেন দো পেঁয়াজা আর বাটার নান। আমি আর আমার দিদি তো বললামই, আমরা দুজন মিলে ওই যে চাউমিন আর চিলি চিকেনের একটা কম্বো নিয়েছিলাম দুজন মিলে। আর আমার বর নিয়ে নিয়েছিল এখানে চিকেন শেজওয়ান চাউমিন। এটা ভীষণ স্পাইসি ছিল, ভীষণ ঝাল ছিল, মানে আমি জাস্ট 1 চামচ ট্রাই করেছিলাম। তো তারপরে ডিনার করে আসার পর চলে এসেছিলাম বাড়িতে। তো এই ছিল আজকে ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো